পেলাম গোরস দি সানশাইন। আব্দুল্লাহ, তুমি কি পড়তেছো? হ্যাঁ আম্মা, হ্যাঁ। আমার না অনেক খিদে লাগছে, আমাকে নাস্তা বানিয়ে দেবা? নাস্তা? হ্যাঁ। কি নাস্তা? পুরি বানিয়ে দাও। পুরি? হ্যাঁ। তা তুমি তুমি ঠিকভাবে কিন্তু পড়তে হবে, তুমি ঠিকভাবে পড়ো, আমি তোমার জন্য বানাই নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা। মনে থাকবে? হ্যাঁ। তাহলে সুন্দর করে পড়ো, ঠিক আছে? ডাল পুরি বানানোর জন্য আমাদের লাগবে এরকম মসুর ডাল। তো মসুর ডালটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ডালটাকে আমি সেদ্ধ বসিয়ে দিব। ডাল পুরি বানানোর জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। পরিমাণ মতো লবণ, হাফ চামচ বেকিং পাউডার। এবারে এই শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দেব সয়াবিন তেল। তেলটার সাথে হচ্ছে আটার, এই যে আটা বা ময়দা যেটাই হোক, এটা কিন্তু খুব সুন্দরভাবে এরকম করে মিশিয়ে নিতে হবে, তাতে করে খামিরটা খুব সুন্দর হবে। আর খামিরটা আমি একটু রেস্টে রাখবো, তো এই জন্য তাড়াতাড়ি হচ্ছে খামিরটা তৈরি করে আমি রেখে দিব। যখন এরকমের একটা চাপ দিলে দলা পেকে যাবে, তখন বুঝতে হবে যে আমাদের আটার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন হচ্ছে পানি দিয়ে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। তো পানিটা তো আপনাদের আন্দাজ অনুযায়ী দিতে হবে। প্রথমে একটু কম দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিতে হবে, মোটামুটি একটা শক্ত বা মিডিয়াম। আমরা সাধারণত আসলে পরোটার জন্য যেরকম ডোটা তৈরি করি সেভাবেই তৈরি করতে হবে, স্পেশাল সেরকম কিছুই না আর কি। আমার ডোটা মাখা হয়ে গেছে, এখন হচ্ছে এটাকে আমি রেস্টে রাখবো। আর এখন যেরকম শক্ত আছে এরকম কিন্তু শক্ত থাকবে না, এটা আরও সফট হবে। তো যে কোনো একটা কিছু দিয়ে এরকম ঢেকে রাখতে হবে, যাতে করে এটার ময়েশ্চারটা নষ্ট না হয়ে যায়। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি অন্য যে মানে ডালের ভিতরে যে মশলাপাতি যেগুলো দিতে হবে ওগুলোর প্রিপারেশনটা শুরু করব। এখানে হচ্ছে অল্প একটু রসুন, তারপরে হচ্ছে একটু জিরা আর একটু ধনিয়া, এটা আমি তেলে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিয়েছি, যাতে করে কাঁচা যে গন্ধটা ওটা যাতে না থাকে। তো এটাকে আমি এখন পাটায় আর কি বেটে নিব, বা আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এতে শুকনো মরিচ আমি খুব সুন্দর করে টেলে নিয়েছি। তো এগুলো আসলে অফ ক্যামেরা করেছি, কারণ এগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতাম তাহলে অনেক সময় লাগতো। এখন আমি ডালের পুরটাকে রেডি করার জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো এর ভিতরে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এখন তেলের ভিতরে হচ্ছে আমি এই টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো যখন একটু নরম হয়ে যাবে তখন অন্য যে উপকরণগুলো আছে ওগুলো আমি দিব। টমেটোটা মোটামুটি নরম হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এই যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। তো এটা ভাজতে ভাজতে কিন্তু একদম মিশ হয়ে যাবে, মিহিন হয়ে যাবে আর কি। একে একে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিব। এই যে এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো আর কি, শুকনো মরিচটা টেলে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা যেরকম আসলে ঝাল খেতে পছন্দ করেন ওইভাবে দিবেন, আমি আসলে পরিমাণে কম দিব। আর যে মশলাটা আপনাদের দেখিয়েছিলাম যে জিরা ধনিয়া আর হচ্ছে রসুন, তো ওইখান থেকে অল্প পরিমাণে দিব। আর এই যে পেঁয়াজ ভেজে রেখেছি, এখন এই পেঁয়াজটা দিয়ে দিব। আসলে আমার কাছে মনে হয় রান্নাটা একটা শিল্প বা আর্ট। রান্নার আসলে ধরা বাঁধা সেরকম কোনো নিয়ম নাই। তো যেরকম রান্না করলে মজা হয় সেরকমই রান্না করা যায়। তো আমি আসলে এক এক দিন এক এক রকমের ট্রাই করার চেষ্টা করি, দেখি আসলে কোনটার কীরকম টেস্ট আছে। তো আজকে যেভাবে আমি ডালের পুরটা তৈরি করতেছি এভাবে আসলে আমি আগে কখনো করিনি। তো আশা করছি আজকের পুরিটা ভালো লাগবে, আমার কাছে মনে হচ্ছে আর কি। তো খেয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি। পুরটা রেডি করা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। ডোটা কিন্তু এখন দেখেন একদম সফট হয়ে গেছে।
তো আমি এখন পুরি বানানো শুরু করে দিব। আর একটু ভালো করে মথে নিব আর ডোটাকে। ডো থেকে আমি এই যে এইভাবে লেচি কেটে নিয়েছি, এখন লেচিটাকে গোল তৈরি করে নিব। তারপরে হচ্ছে এটার ভিতরে পুরটা ভরে নিব। আমি আপনাদেরকে একটা ক্লোজ করে দেখাচ্ছি। তো প্রত্যেকটাই আমি এইভাবে করে বানিয়ে নিব। এই যে পুরটা এখন এটার ভিতরে দিয়ে এটা আমি আটকাই দেব। মুখটা সুন্দর করে মানে ভালো করে আটকাই নিতে হবে, না হলে কিন্তু এটা যখন আমরা ভাজবো তখন কিন্তু পুরটা বের হয়ে যাবে। তো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে এভাবে করে আমি প্রথম সবগুলো বানিয়ে নিব, তারপরে ভাজবো। এই যে একটা আমি বেলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা খুব একটু নরমভাবে বেলতে হবে যাতে করে পুরটা বের না হয়ে যায়। এই যে বেলে নিয়েছি, এখন আমি সবগুলো এভাবে বানিয়ে তারপরে ভাজতে চলে যাব। তেলটা গরম দিছিলাম, গরম হয়েছে, এখন একটা পুরি দিয়ে দিলাম। চুলার আঁচটা মাঝারি রেখে আমি পুরিগুলো ভেজে তুলব। আর দেখেন কত সুন্দর ফুলে উঠছে। একটা ভাজা হয়ে গেছে, তো এটা আমি এখন উঠিয়ে ফেলবো। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এই যে পুরিগুলো আমার বানানো হয়ে গেছে, আর দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর প্রত্যেকটা পুরি কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে। তো এখন হচ্ছে আব্দুল্লাহকে খেতে দিব। আব্দুল্লাহ, এই যে তোমার পুরি। বিসমিল্লাহ। আমার দারুণ হয়েছে খাইতে। মজা হয়েছে? তাহলে তুমি খাও, খাইয়ে তাড়াতাড়ি পড়াশোনা শুরু করো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে।